বিশেষ করে আমরা যারা তরুণরা আছি, আমরা সবসময় যেকোনো সিদ্ধান্ত নিতে বলে থাকি যে, "আমি জানি না আসলে আমার কি করা উচিত।" আমরা একজনের কাছে যাই, তার কাছ থেকে কিছু উপদেশ নিই। এরপর আরেকজনের কাছে যাই, তার কাছ থেকে কিছু উপদেশ নিই। এরপর আরেকজনের কাছে যাই, তার কাছ থেকে কিছু উপদেশ নিই। এইভাবে উপদেশ নিতে, নিতে একটা সময় আমাদের কাছে অনেকগুলো উপদেশ জমা হয়। আমরা আসলে সিদ্ধান্ত নিতেই পারি না আসলে আমার কি করা উচিত? কোন বিষয় নিয়ে পড়া উচিত? কোন চাকরিটা করা উচিত? বা কোন ব্যবসা করা উচিত? আমি আপনি যতই মানুষের কাছ থেকে উপদেশ নিই না কেন, আমরা যদি একেবারে মাঠে নেমে কাজ না করি, তাহলে আমরা কখনো আমাদের নিজেদেরকে চিনতে পারব না। আপনি যদি মনে করেন যে আমার জন্য এই কাজটা ভালো, তাহলে আপনি সেই কাজটা করতে শুরু করেন। আপনি কাজটা করতে, করতে ব্যর্থ হন। তারপর আপনার কাজ করতে হবে। ব্যর্থ হলে ওই ব্যর্থতা থেকে আপনি জানতে পারবেন যে আপনার কোথায় অজ্ঞতা আছে। এইভাবে কাজ করে, করে নিজেকে চিনতে হবে। আপনি যদি কাজ না করেন তাহলে আপনি নিজেকে তো চিনতে পারবেন না। আপনার কোথায় ব্যর্থতা আছে, আপনার কোথায় অজ্ঞতা আছে এটা আপনি জানতে পারবেন না। আমার আপনার কাজ করার জন্য জীবনের অনেক বড় একটা সময় কিন্তু পড়ে নাই। একটা সময় আমরা ছোট বাচ্চা থাকি। বাচ্চা থেকে আমাদের কাজ করার মতো সক্ষমতা অর্জন করতে, করতে প্রায় ১৪, ১৫, ১৬ বছর চলে যায়। আবার একটা সময় আমাদের বয়স যখন ৬০ পেরিয়ে যায়, তখন আমাদের কাজ করার মতো শক্তি কমে যায়। তখন আমরা মেলা ভালো কোনো কাজ করতে পারব না। তো এই সামান্য কিছু সময় যদি আমরা কাজ না করি, তাহলে আপনি কখন কাজ করবেন? এই সামান্য কিছু সময়ের ভিতর আমরা যদি উদ্যোগ নিতে ভয় পাই, যদি কাজ করতে ভয় পাই, তাহলে আপনি কখন কাজ করবেন? তাহলে আপনি নিজেকে কখন চিনবেন? বৃদ্ধ বয়সে যেহেতু আর নিজেকে চেনার জন্য বা নিজেকে জানান দেওয়ার জন্য কাজ করার মতো শক্তি আপনার থাকবে না। এইজন্য এই অল্প সময়ে শুধু মানুষের কাছ থেকে উপদেশ না নিয়ে নিজে যেকোনো কাজ মাঠে নেমে করতে শুরু করেন। কাজে ব্যর্থতা আসুক, তারপরও কাজ করেন। কাজ করতে, করতে একটা সময় আপনি আপনার নিজেকে চিনে ফেলবেন। একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার কোন কাজটা করা উচিত। একটা সময় দেখবেন আপনার কাজে সফলতা আসবে ইনশাআল্লাহ।